রেসিপিটি পটল কষা, তবে আমার রেসিপির মতো যদি রান্না করেন টেস্ট বহুগুণে বাড়বে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কড়াটা হালকা আছে একটু গরম করে দেবো, তারপর দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটা পটল থেকে মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে দুভাগ করে নিয়েছি, একটু খোসা রেখেছি যাতে পটলগুলো চিবিসে না যায়। পটল আর আলুটা ভালো করে ভেজে নেব। আলুটাকেও আমি মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে পটলটাকে ভালো করে ভাজতে থাকবো। তাহলে পটল থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এরপর দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ সর্ষের তেল। এই ভাজার সময়তেই দেব। এটা ভাজা হোক পটলটা, ততক্ষণ আমি কিছু মশলা বাটবো সেটা দেখিয়ে দিই। একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, পরিমাণ মতো আদা, এক টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এটাকে ভালো করে বেটে নেব। এদিকে কিন্তু পটল আর আলুটা ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে। এরপর নুন দিয়ে দেবো 1 চামচ। আপনারা স্বাদ অনুযায়ী নুনটাকে বাড়াবেন কমাবেন। এদিকে কিন্তু পটলটা আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে। যেহেতু দেখুন পটল আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে আর একটা গন্ধ ছাড়ছে, তখন আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যেটা বাটলাম এতক্ষণ ধরে। সেটা দিয়ে ভালো করে কষতে থাকবো, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় একদম। ততক্ষণ না মশলাটা কড়ার গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা বেশ শুকনো হয়ে আসবে। ভালো করে এটাকে কষিয়ে দেব। এরপর দেখুন কষানো হয়ে গেছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। তখন ওই যে বাটিতে মশলা করেছি সেই বাটি ধুয়ে হাফ কাপ জল দেবো। আমার মা বলে যে ওই মশলা ধোয়া জল দিলে কিন্তু তরকারির স্বাদ বহুগুণে বাড়ে। এরপর এটাকে লো আঁচে রান্না করব 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না আলুটা আর পটলটা সিদ্ধ হয়। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবে। আর এই রেসিপিটা কিন্তু একদম মাখা মাখা শুকনো শুকনো হবে। রুটি, পরোটা, লুচির সাথে বা ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। এটাকে লো আছে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট রান্না করব। নামানোর বেশ কিছুক্ষণ আগে দিয়ে দেবো কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ একটু হাতে সাহায্যে স্ম্যাশ করে দিয়ে এটাকে হালকা আছে রান্না করব। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, মাখা মাখা শুকনো শুকনো হয়ে এসছে। এবার কিন্তু নামিয়ে সার্ভ করবো। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। ব্যাস এবার নামিয়ে সার্ভ করে দেবো। যা লুচি, পরোটা, পোলাও বিভিন্ন পদের সাথে এটা ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি আসছে। আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।